আমার জান্নাতের বন্ধুকে কষাই কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞেস করি সাথে সাথে জবাব দিয়ে দেন। আমি আর কষাই মিল হইলো কোথায় কোথায় কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই ওয়াকাউলুনাল ফাসাল ফাসাল, আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে তো যায় দেখে হ্যাঁ কষাই কষাই কষাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো চলো চলো। তো বলছে ঠিক আছে চললাম। যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যে ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেন ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন গোড়া 3 প্রশ্নই ওয়াকাও। আল্লাহ রাসূল বলছে লাউ সাবারা মুসা লাআলিমনা কাসীরাম মিনাল খায়র। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠে কি বললো খুন করে বৃদ্ধা তো দাঁত নাই, দূর বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি হাত উঠে বলে আমাকে মুসা, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে মা পাগল।